ইরান শুধু একটি রাষ্ট্র নয়, ইরান মানে আত্মমর্যাদায় বাঁচার জেদ, কোনো পরিস্থিতিতেই মাথা না নোয়ানোর সাহস। ইরানের মাটিতে মিশে আছে হাজার বছরের রাজকীয় ঐতিহ্য। তবে পারস্যভূমির এই হাজার বছরের আভিজাত্য ভূরাজনীতির মারপ্যাচ পিষ্ট। তেহরান বা ইস্পাহানের আকাশ জুড়ে এখন যুদ্ধের ঝড়, নিষেধাজ্ঞা আর যুদ্ধের মেঘে ঢাকা পড়েছে দেশটির অর্থনীতি। মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবন যখন ওষ্ঠাগত, তখন ইরানিদের দুয়ারে হাজির পবিত্র রমজান। ইরানিদের জীবনযাপন, বিশেষ করে এই রমজানে তাদের টিকে থাকার লড়াই একদম ভিন্নতর। তেহরানের আকাশ থেকে যখন আমেরিকা বোমা ফেলছে বা ইসরায়েলের কোনো মিসাইল এসে ধ্বংসস্তূপে পরিণত করছে ইরানের কোনো বাড়ি, তখন হয়তো মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। হয়তো তখন ইফতার সাজিয়ে বহুল আকাঙ্ক্ষায় বসেছিল একটি পরিবার। এভাবে কত স্বপ্ন, কত স্বাদ ধুলায় মিশে যাচ্ছে আগ্রাসনের কবলে পড়ে। প্রশ্ন হচ্ছে, এই আগ্রাসনের মধ্যেও ইফতারে কি খায় ইরানিরা, বা কি ছিল ইরানিদের ইফতারের সংস্কৃতি? ইরানিদের টেবিলে কেবল খাবার থাকে না, থাকে পারস্যের হাজার বছরের আভিজাত্য। ইরানিদের ইফতার শুরু হয় অত্যন্ত হালকা কিন্তু শৈল্পিক ঢঙে। ইরানিরা সাধারণত এক গ্লাস কুসুম গরম পানি বা এক কাপ হালকা জাফরান চা দিয়ে ইফতার শুরু করে। এর সাথে থাকে খোরমা খেজুর। তাদের বিশ্বাস, সারাদিন রোজা রাখার পর পাকস্থলীকে উদ্দীপ্ত করতে গরম পানি আর প্রাকৃতিক চিনির বিকল্প নেই। ইরানিরা সারাদিন রোজার পর খালি পেটে হুট করে ভারী খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে না। জাফরানের চা আর খেজুর দিয়ে রোজা ভাঙার পর ইরানিদের দস্তরখানে আসে নোন ও পানির ও সবজি। ফার্সি নোন অর্থ তাজা গরম তন্দুরি নান রুটি, আর পনির হলো ভেড়ার দুধের তৈরি নোনতা পনির, যাকে অনেকে ফেটা চিজের সাথে তুলনা করে। আর সবজি বলতে ইরানিরা বোঝায় এক মুঠো তাজা পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা পেঁয়াজ আর আখরোটকে। এই রুটি পনির আর আখরোটের জমজমাট মিলনই ইরানি ইফতারের মূল ভিত্তি। প্রাথমিক ইফতার শেষ করে ইরানিরা প্রার্থনা শেষ করে। এরপর তারা খেতে বসে তাদের প্রাণের প্রিয় আশে রেশত। এটি তৈরি হয় ডাল, পালং শাক আর বিশেষ ধরনের নুডলস ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে। পরে জাদুকরি ঘন এই স্যুপের উপরে ভাজা পেঁয়াজ আর কাশক নামের এক ধরনের শুকনা টক দই দিয়ে পরিবেশন করা হয়। ইফতারে মিষ্টিমুখ করতে ইরানিরা বানায় শোলেহ জার্দ। বিশেষ এই মিষ্টি খাবারটি তৈরি হয় চাল, চিনি আর খাঁটি জাফরান দিয়ে। এটি মূলত জাফরানি পুডিং, যার গায়ে দারুচিনি দিয়ে আঁকা থাকে পারস্যের কার্পেটের মতো সূক্ষ্ম সব নকশা। ইফতারের ঘণ্টাখানেক পরে শুরু হয় ইরানিদের আসল রাজকীয় ভোজ বা শাম। এই ভোজে মেলে পারস্যের সেই বিখ্যাত রন্ধনশৈলী। এসব রান্না শিল্পে থাকে জাফরান আর বেরি বেরি ফলের রাজত্ব। রাতের খাবারের প্রধান খাবার হিসেবে থাকে চেলো কাবাব বা জুজেহ কাবাব। এই কাবাব বানাতে মুরগি বা খাসির মাংসকে জাফরান, লেবুর রস আর পেঁয়াজের রসে দীর্ঘ সময় মেরিনেট করা হয়। পরে কয়লার ধিকে ধিকে আগুনে পুড়িয়ে এই কাবাবগুলো পরিবেশন করা হয় লম্বা বাসমতি চালের জাফরানি পোলাও বা জ্যারেস্ক পোলোর সাথে। এর পাশাপাশি ইরানিদের খাবার টেবিলে শোভা পায় খোরেত ঘেইমে। এটি টমেটো পেস্ট, হলুদ আর বিশেষ ধরনের শুকনো লেবু বা লিও আমানি দিয়ে রান্না করা এক ধরনের মাংসের স্টু। এই রান্নায় শুকনো লেবুর ব্যবহারই পারস্যের খাবারের সেই সিগনেচার টক মিষ্টি স্বাদটা এনে দেয়, যা পৃথিবীর আর কোথাও পাওয়া অসম্ভব। আমেরিকার অবরোধে বিপর্যস্ত ইরানে এখন মাংসের দাম আকাশ ছোঁয়া, ফলের বাজারে আগুন। তবু এই রমজানে কেউ একা ইফতার করছে না। যে মানুষটি হয়তো একবেলা খাবার জোগাতে হিমশিম খাচ্ছে, সেও তার প্রতিবেশীর সাথে রুটি ভাগ করে নিচ্ছে। ইফতারের সময় রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ডেকচিতে রান্না হচ্ছে আঁশ, যা বিলিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের মাঝে। যুদ্ধ আর অভাব হয়তো তাদের দস্তরখানকে কিছুটা ছোট করে দিয়েছে, কিন্তু তাদের বিশ্বাস, তাদের ঐতিহ্য জেদকে কমাতে পারেনি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।